সমুদ্রের মাঝে এই লাইট হাউসটি অবস্থিত, যা পুরো সমুদ্রের ভিতর খুঁজে একটি পাওয়া যায়। তবে শুধুমাত্র এই লাইট হাউসটি পাহারা দিতে আপনাকে দিবে মাসে প্রায় 15 কোটি টাকা। ভাবতেই খুব অবাক লাগছে, তাই না? বাস্তবত সেটি হবে। তবে এখানে রয়েছে আপনার জন্য অত্যন্ত সুযোগ সুবিধা। এখানে থাকবেন আপনার কোনো বস, আপনি থাকবেন সম্পূর্ণ একা। আপনার মনে যা চাইবে তাই করতে পারবেন, নিজের ইচ্ছা মতো ঘুমাতে পারবেন, মাছ ধরতে পারবেন, একা একা যা ইচ্ছা তাই আপনি করতে পারবেন। তবে আপনাকে এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে এই লাইট হাউসটি ঠিকঠাকভাবে জ্বলছে কিনা। বাস আপনার এতটুকুই কাজ। এরপরেও যখন মাঝে মাঝে সেই লাইট হাউসটি বন্ধ হয়ে যাবে, তখন আপনার কাজ শুধুমাত্র সেটি অন করে দেওয়া। এতটুকু কাজ করে আপনি সারা দিনটা 24 ঘন্টা পায়ের উপর পা তুলে ঘুমাতে পারবেন। এখানে আপনার জন্য এর থেকে অন্য বেশি কোনো কাজ নেই। কিন্তু মজার ব্যাপার হলো, এত সুযোগ সুবিধা থাকার পরেও পৃথিবীর ভিতরে এটি সবথেকে ভয়ঙ্কর কাজ। এই কাজ করতে ইচ্ছুক হয় না কোনো মানুষ। মাঝে মাঝে এমন বিপদের সম্মুখীন তাহার হতে হবে যে বিপদ তাহার জন্য টালসাপ হয়ে দাঁড়াবে। আর শুধু সামান্য বিপদ বললেও এটি ভুল হবে, কেননা গভীর এই সমুদ্রের ভিতরে যখন ঝড় তুফান শুরু হবে, তখন সেই ঢেউটি বাড়ি খাবে সেই লাইট হাউসটির কাছে। আর এমন বাড়ি খাওয়ার ফলে লাইট হাউসটির ভিতরে পর্যন্ত পানি পৌঁছে যাবে। এমনকি এখানে থাকলে আপনার মৃত্যু ঘটতে পারে। যদিও কাজটি সহজ মনে হয়, কিন্তু কাজটি অত্যন্ত কঠিন। আর এই লাইট হাউসটি সমুদ্রের একেবারে মাঝখানে রাখা হয়েছে। এর ফলে আপনি কোথাও যেতে পারবেন না। আশেপাশে নেই কোনো দ্বীপ যেখানে আপনি সাঁতরিয়ে উঠতে পারবেন। এক কথায় বলা যায়, এখানে থাকলে আপনার জীবনের কোনোই নিরাপত্তা থাকবে না। এক মুহূর্তের ভিতরে আপনার জীবনকে তছনছ করে দিতে পারবে এই সমুদ্রের পানি। এরপরে রয়েছে আরও কয়েকটি কারণ। এখানে থাকলে আপনি কারোর সাথে যোগাযোগ করতে পারবেন না। নেটওয়ার্কের সমস্যা থাকবে সব সময়, এমনকি একাকিত্ব আপনাকে ঘিরে রাখবে। এর ফলে আপনার কিছুই ভালো লাগবে না। সর্বসময় আপনি একাই থাকবেন। যদিও এখানে খেতে পারবেন এবং থাকতে পারবেন, কিন্তু আপনাকে এখানে থাকতে হবে ঠিক একা। আপনার পাশে থাকবে না কেউ। এই সমুদ্রের মাঝখানে থেকে আপনার যদি কোনো জ্বর বা অসুখ হয়, তখন আপনি যেতে পারবেন না বাড়ি পর্যন্ত। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো, মাঝে মাঝে এখানে ভয়ঙ্কর জ্বর হয়। আর সেই সব ঝড়ের তাণ্ডব এতটাই বেশি হয় যে মাঝে মাঝে সেই পানি টাওয়ারের উপরে উঠে পড়ে। আরও কি কি বিপদ রয়েছে এখানে, তা আপনি একটু পরেই বুঝতে পারবেন। তবে এসব কিছু দেখে আপনার মনে একটি প্রশ্ন আসতেই পারে, এর কাজই বা কি? কেন এবার সমুদ্রের মাঝখানে এই লাইট হাউসটি রাখা হলো? রহস্যময় এই লাইট হাউসের আসল রহস্য জানতে হলে আপনাকে ফিরে যেতে হবে প্রায় অনেক বছর পূর্বের ইতিহাসে, যে সময় ছিল না কোনো গাড়ি, এমনকি ছিল না ভালো কোনো বাড়ি, এমনকি যাতায়াতের জন্য তখন ভালো কোনো ছিল না রাস্তা, এমনকি অন্য কোনো যানবাহন। তাই বিশাল লম্বা পথ পাড়ি দেওয়ার জন্য একমাত্র উপায় ছিল পানিপথ। সেই সময় ক্যাম্পেট মারিয়ান নামের একজন অসাধারণ নাবিক ছিলেন। তিনি অনেক ঝড় তুফান থাকা সত্ত্বেও সমুদ্র পাড়ি দেওয়ার জন্য বেশ বিখ্যাত ছিলেন। একবার তিনি সমুদ্রের মাঝে ঠিক ঘুটঘুটে একটি অন্ধকার জায়গা পাড়ি দিচ্ছিলেন। ঠিক তখনই সমুদ্রের নিচে থাকা কিছু পাথরের সাথে জাহাজটির ধাক্কা লাগে। আর এই কারণেই জাহাজের নিচে খুব তাড়াতাড়ি ফাটল সৃষ্টি হয়, আর পানি ঢুকে তাড়াতাড়ি ক্ষয়ক্ষতির শিকার হয় তারা। এই দুর্ঘটনার পরে ক্যাপ্টেন মার্শিয়াস তখন এই সমস্যার সমাধান খুঁজতে থাকেন, কিন্তু গভীর মাঝপথে সে খুঁজে আর কোনো সমাধান পাবে কিনা তাও তার নিশ্চয়তা ছিল না। তিনি এমন কিছু তৈরি করতে চেয়েছিলেন এই ধরনের সকল সমস্যার সমাধান করতে নাবিকদের যেন আগে থেকেই সতর্ক করা হয়। কিন্তু সেটা কিভাবে সম্ভব? এত গভীর সমুদ্রের মাঝে কি করা বা সম্ভব হবে তাহার জন্য? তবে তাদের এমন সিদ্ধান্তের মহাদুশ্চিন্তার কারণ হয় দাঁড়ায় গভীর প্রশান্ত মহাসাগরের বিশালতা। এর বিশালতা যে কত পরিমাণ তা কল্পনার বাইরে। প্রশান্ত মহাসাগর এতটা বিশাল যে 7টা মহাদেশের সমস্ত ভূমি যদি একাত্র করা হয়, তবুও প্রশান্ত মহাসাগরের আয়তনে বেশিই থাকবে। হাজার হাজার বছর পূর্বে যখন নাবিকরা কোনো জাহাজ নিয়ে রওনা দিত, তখন সেই জাহাজের নিচে কি রয়েছে তাদের সেই সম্পর্কে মোটেও ধারণা ছিল না। এমনকি সামনে থাকা তাদের রাস্তা সম্পর্কেও তেমন কোনো আইডিয়া ছিল না। এমনকি সেই সময় পথ নির্দেশনার জন্য কোনো রকম প্রযুক্তি তো ছিলই না। তাহলে কিভাবে তারা রাস্তা চিনে যাবে? মূলত সেই সময় নাবিকদের পথ পাড়ি দিতে সূর্যের দিকে অথবা চন্দ্র তারকার দিকে তাকিয়েই পথ পাড়ি দিতে হতো। এই দুইটি ঝামেলার মাঝে বাড়তি আরো কয়েকটি ঝামেলা তাদের সামনে উপস্থিত হতো।